করইমুড়া তেবাড়িয়া এলাকায় বিদ্যুতের হুক লাইনে অঞ্জলি সরকার নামে এক মৃত্যুর ঘটনা বুধবার সকালে। জানা যায়, ইন্ডিয়া গ্রিনিজ বুক রেকর্ডকারী তান্ত্রিক গোপাল সরকার তেবাড়িয়া এলাকায় একটি মহা শ্মশান ঘাটে এক অঞ্জলি সরকার নামে এক মহিলার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের হুক লাইন টেনে ওনার শ্মশান ঘাটে নিয়ে যায়। তান্ত্রিকের নামে গোপাল সরকার প্রতিনিয়ত গাজার ও নেশার আখড়া তৈরি করে প্রত্যেকদিন সন্ধ্যায় মহাশ্মশান ঘাটে। এলাকাবাসী বারবার বলা সত্ত্বেও গোপাল সরকার সেই বিদ্যুতের হুক লাইন খুলছে না। বুধবার আচমকায় অঞ্জলি সরকারের বাড়িতে পুকুরের মধ্যে গোপাল সরকারের লাগানো সেই বিদ্যুতের হুক লাইন ছিঁড়ে পড়ে। অঞ্জলি সরকার ঘটনাস্থলে বিদ্যুতের হুক লাইনের স্পর্শে মৃত্যু হয়। পরিবারের লোক তাকে দ্রুত নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত গৃহবধূ অঞ্জলি সরকারের মৃতদেহ। মুহূর্তেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ভণ্ডতান্ত্রিক গোপাল দাসকে গণধোলায় এলাকাবাসী। বিশালগড় নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তার দ্বারা লাগানো হুক লাইনের কারণে মৃত্যু হয়েছে অঞ্জলি সরকারের। ঘটনা বাংলাদেশি বিগত 18 নির্বাচনের আগে এখানে লোকের লোক চললা বিজেপি লোকের লোক চললা এগুলা বিজেপি নেতৃত্বের লোক চললা তারা খালদা স্কুলে খালদার মধ্যে খাওয়ানোর লেগে বাড়ি না দিকা যখন লেগে জায়গা দিচ্ছে। দেওয়ার পরে করে দিতা মানুষের লোক মুসলিম বাসাবাদ্য করে গাঁজা খায়। আরো কয়েকটা লোক পরিবর্তায় বইয়ে গাঁজা খায়। অথচ 10 টাকা ইনকাম নাই, রোজগার করতে দেই না। আমরা তো মাঠে ঘাটে রোজগার করি, মানুষের কাম করি, সংসার চলতে কষ্ট হয়। হে কিভাবে চলে? হাজার হাজার টাকা জাল কিনা নদীর ফাতে খেত ফাতে সরকারি জায়গায় হিচ্ছে রাত্রে রাতে হুক লাগাই হিচ্ছে চেলু লাগে হিচ্ছে সেরে মাছ ধরে। আমরা লোকাল মানুষ হে এমন দাব দেয় বেড়ে কিন্তু বাবাজ্য করে। আজকে কি হয়েছে? আজকে ঘটনা হয়ে আমার বাইরের বোঝা রাখতে পারবো ওই ডুগা 2 টাকা পুষ্ট নিত এর মধ্যে বাতিজা বাজা যায় ডুগা ধুয়ে দিলে হের হুক লাইন আছে লাগাই নি স্কুলে ন এই হুক লাইনের থেকে একটা তার সিরাপ ওই বদির উপরে বসে পরাতে আমরা রুগীলিয়া দৌড়াদৌড়ি মেসেজ করতে আসি আর হ্যাঁ তাল লইয়া কুল্লা আইয়া সান্তান করে বাইক যাইতে আছে। এরপর আমরা দর্শি রাখছি তো ফিরা উঠা দিছি না, এত উন্নত বাধা হয়েছি। এরপর কোনো কিছু করলে হ্যাঁ কোনো কারোর ফারার বাধা মানে না। এরপর বললে বড় হাত আছে স্কুল মাস্টার লোক তো গালি গালাজ করে। বাড়ির মধ্যে কিছু পাইছেন না আপনারা? বাড়ির মধ্যে গাঁজা করে গাঁজা করে খায় ইয়ে করে। এর নাম গোপাল দাস, বাড়ি বাংলাদেশ। জায়গাটার নাম এটা তেবাড়িয়া জেবি স্কুল আর কি। মহিলার নাম অঞ্জলি সরকার। গোপাল সরকার আছে একজন বাংলাদেশ আইছে অনেক বছর হয়েছে অনেক হয়েছে আইসে বাংলাদেশে একটা জায়গা লইছে, এই জায়গাটা শ্মশান আসতো। তো এটা পরিষ্কার টরিষ্কার করে তাই একটা ঘর করছে, ছোট্ট একটা ঘর করছে, ঘরের মধ্যে থাকতেছে, এই আপনার চলাফেরা করতেছে বাস। তাই কিছুদিন ধরে আজকে মাসখানেক ধরে আমার মাসখানেক না অনেকদিন আগের থেকে ধরেই তাই কারেন্ট তারটা লাগা হুকলার লাগা বাড়ির উপর দিয়া আমার মামার বাড়ি হয়, আমার মামি হয় বাড়ির উপর হুকলার লাগা যাচ্ছে না। মামির নাম হইলো অঞ্জলি সরকার। তো তাই নাকি তা করছে না করার পরও গোপাল সরকার হইলো প্রত্যেক দিন না করার পরও তাই বাড়ির মধ্যে হুকলাইন লাগাইতেছে না করার পরও একটা কেটে হলো কারেন্টের জিনিস। কারেন্টে কোনো সময় কেউ হাত দ্বারা যদি লাগা থাকবে মানুষের। তো তাই নাকি তা করছে আজকে হুকলাইন লাগাইছে। ছেলেটা কিতা করছে বাড়ি ক্ষেতের মধ্যে কাজ করতে হবে। ছেলেটা স্বামী গেল কাজ বাড়ির কাজও, ছেলেটা কাজ করতে আছে ক্ষেতের মধ্যে। তাই নাকি আছে কারেন্টের তারটা পইরা গেছে। তো পইরা জানা বলে তাই নাকি গেছে সরাইতে কারেন্টের তারটা। এই আমার মামি আজকে লাগে যায়। তোমার মামি তোমার বাইরে বাসা থেকে বসতে হয়েছে নাকি? না আমার মামি না, আমার ভাই আসলো ক্ষেতের মধ্যে কাজ করতে আসতো, মামি বাড়িতে একলা আসলো। তো ক্ষেতের মধ্যে মামি বাড়িতে একলা আসতো, কারেন্টের তারটা পইরা গেছে আর কি। হুকলাইন তারটা পইরা গেছে পইরা জানাবার মামি গেছে তারটা সরাইতো, সরাটা যাওয়া লাগিয়ে গেছে। বয়স কত তোমার মামি? বয়স 40-এর, আমি ঠিক জানি না 40-এর মতন হইতো পারে। জায়গাটা কোন জায়গায় ধরে? এটা নোয়াপাড়ায় ধরে। মারা গেছে তেবাড়িয়া জেবি স্কুল সংলগ্ন না? তেবাড়িয়া জেবি স্কুল। মামি তো মারা গেছে আজকে আমার মামি মারা গেছে। পুলিশ আইছে? পুলিশ এখনো জানি না, আমরা আছি হসপিটালে আছি, বিশালগড় হসপিটালে আছি। কটার সময় মারা গেছে? কটার সময় আধা ঘন্টা তো ওইবই, আধা ঘন্টা 40-45 মিনিট আগে দিয়ে কাজ হয়েছে। আমি কইছি তো সুরান্ত আইলে আমার বাসায় তো না, আমি কই দিলাম আজ আমি কথা বললাম, আজ আমি বললাম সুরান্ত আইলে বাসায় তো। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।